হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটু অন্য রকমের রেসিপি বানাতে চলেছি। পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, কেউ স্কিপ করবেন না, সঙ্গে থাকুন। আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার পাশে সবসময় রয়েছেন, আমাকে সাপোর্ট করছেন। নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন তাহলে এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। আমি এখানে কয়েকটি রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছগুলোকে আমি একটু নুন হলুদ ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি এই বড় রুই মাছটি অনেক বড়ই। এই মাছের 6 পিস রুই মাছ এভাবে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই মাছেরই একটি অন্য রকমের একটি ভীষণ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। কড়াতে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি আমার এই রুই মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। রুই মাছ রান্নার জন্য আমি প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে কয়েকটি পাকা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, আর কয়েকটি নিয়ে নিয়েছি রসুন, আর এখানে কিছুটা পরিমাণ আদা নিয়েছি। এখানে আমি ছোট ছোট দুটো টমেটো নিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি একটি শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। এখানে আমি 2 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। আমি 2 চামচ পোস্ত নিয়ে নিলাম, আর নিয়ে নেব আমি 1 চামচ সর্ষে। এবার আমি এটিকে পেস্ট করে নেব। এখানে আমি যে পাকা লঙ্কাগুলো নিয়েছিলাম সেই লঙ্কাগুলোকে দিয়ে নিচ্ছি, আর আমি রসুনগুলোকেও এখানে দিয়ে নিচ্ছি, আর আদাগুলোকেও এখানে দিয়ে নেব। এবার আমি এগুলোকে পেস্ট করে নেব। এখানে আমি কিছুটা পরিমাণ টমেটো দিয়ে নেব। সর্ষে পোস্তটাকে একটু আমি শুকনো ঘুরিয়ে নিয়ে একটু টমেটো আর এখানে ক্যাশু ও কিশমিশগুলোকে দিয়ে নিলাম। কড়াতে আমার যে মাছ ভাজার তেলগুলো ছিল, এই তেলেই আমি রেসিপিটি কমপ্লিট করব। আমি এখানে শুকনো লঙ্কা ও 5 ফোড়ন দিয়ে নিলাম। এবার আমি এখানে যে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। আমি একটু নুন দিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় এইভাবে নুন দিলে পেঁয়াজগুলো বেশ নরম নরম হয়। রান্নায় পেঁয়াজগুলো গলে যাবে। পেঁয়াজগুলো আমার লাইট ব্রাউন হয়ে গেছে। এবার আমি এখানে টমেটো দেব। আমি যে টমেটোগুলো রেখেছিলাম সেই টমেটোগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো। পেঁয়াজ টমেটোকে একসঙ্গে ভেজে নেব।
এবার আমি এখানে 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একটু আমি জল দিয়ে নিচ্ছি। আর এবার দিয়ে নেব একটু হলুদ গুঁড়ো। এবারে আমি এই জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সহ সবগুলোকে একটু ভালোভাবে এভাবে আমি কষিয়ে নেব। আমার মশলাটি এইভাবে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটিকে আমি এখন খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কেউ অন্যরকমভাবে এটি করতে পারেন, কিন্তু এই প্রসেসে একদিন করে দেখবেন, এই পদ্ধতিতে একদিন করে দেখবেন, খেতে কিন্তু বেশ লাগে। এবার আমি এখানে সেই বাটা মশলাটিকে দিয়ে দিচ্ছি। মশলাটি দেবার পরে আমি এইভাবে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটিকে হালকাভাবে একটু কষিয়ে নেব। যদি আমি শুধু সর্ষে ও পোস্ত ইউজ করতাম বাটায়, তাহলে আমার বেশি না কষিয়ে নিলেও চলতো। যেহেতু আমি এই বাটাটিতে একটু রসুন, আদাগুলোকেও অ্যাড করেছিলাম, সেই জন্য এর কাঁচা ভাবটা যাতে না থাকে ততক্ষণ পর্যন্ত আমি একটু কষিয়ে নেব। আমার এটি কষানো হয়ে এসেছে। মশলা দিয়ে বেশ তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এটি আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা জল অ্যাড করব। আমি জল দিয়ে দিলাম। এবার এই মশলার সঙ্গে জলগুলোকে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটি বেশ ফুটতে শুরু করেছে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। নুন দিয়ে আমি এইভাবে এর সঙ্গে নুনগুলোকে এইভাবে মিশিয়ে দিলাম। এবার আমি এই ভেজে রাখা মাছগুলোকে এখন আমি এখানে দিয়ে দেব। মাছের সঙ্গে ঝোলগুলোকে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এই রুই মাছের কালিয়ার রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। আর আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য, আমাকে এত ভালোবাসা দেবার জন্য। এটি বেশ ফুটতে শুরু করেছে। এবার আমি হিট কমিয়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। আমার হিট কমিয়ে দিয়ে ঢাকা ছিল। এবার আমি ভালোভাবে একটু এইভাবে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমার এটি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। আমার রুই মাছের কালিয়ার এই রেসিপিটি রেডি টু সার্ভ।
এইভাবে রান্না করলে খেতে ভীষণ টেস্টি লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।